এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের আরও অসংখ্য ভিডিও পেতে। আজকের ভিডিওতে আমরা যে ভারতবর্ষের শারীরশিক্ষার বিকাশে যে সমস্ত শারীরশিক্ষাবিদরা যে বিশিষ্ট অবদান তারা রেখেছিল, যাদের জন্য আজকে শারীরশিক্ষা এই মূল স্রোতে পৌঁছেছে, সেই সমস্ত বিশিষ্ট শারীরশিক্ষাবিদদের সম্পর্কে এবং তাদের অবদান সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা কিছুটা জানার চেষ্টা করব। তাহলে আর দেরি না করে আমরা শুরু করি। সেই সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের নাম, তাদের কি কি অবদান তারা করেছিল, সংক্ষেপে আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করি। তোমাদের সিলেবাসে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক বা ইম্পর্টেন্ট যেটা বিষয় ছিল, কন্ট্রিবিউশন অফ ইম্পর্টেন্ট পার্সোনালিটি ইন ফিজিক্যাল এডুকেশন। যে সমস্ত শারীরশিক্ষাবিদরা এই শারীরশিক্ষাটাকে আজকের এই জায়গায় মূল স্রোতে নিয়ে চলে এসেছে, যাদের জন্য আজকে আমরা পড়াশোনা করতে পারছি, সেই সমস্ত ব্যক্তির অবদান। তার মধ্যে উল্লেখযোগ্য কে ছিল? এইচ.সি. বাগ, হ্যারিকোরো বাগ। তার জন্ম 1884 সালে, মৃত্যু 1943 সালে। যাকে কি বলা হয়? ফাদার অফ ফিজিক্যাল এডুকেশন, ভারতের শারীরশিক্ষার জনক বলা হয়। তিনি কি বলেছিল? তিনি আমেরিকান মিশনারি, যিনি 1920 সালে চেন্নাইয়ে ওয়াইএমসিএ কলেজ প্রতিষ্ঠা করেন। তাহলে ওয়াইএমসিএ কলেজ কে প্রতিষ্ঠিত করেন? এইচ.সি. বাগ। সেই কারণেই তাকে কি বলেছিল? এবং শুধুমাত্র ওয়াইএমসি কলেজ প্রতিষ্ঠা করেই থেমে থাকেনি, তার দ্বারা কি হয়েছিল? তার নেতৃত্বে বিভিন্ন খেলা, জিমন্যাস্টিক, অ্যাথলেটিক এবং ক্যালিস্থানিক, ফিটনেস ইত্যাদি ব্যাপকভাবে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এবং তার উদ্যোগে কিন্তু অলিম্পিক কমিটিতে ভারতবর্ষ থেকে প্রথম অলিম্পিকের টিম যায়। তিনি সেখানে ম্যানেজার হিসাবে কিন্তু নিযুক্ত ছিল। এবং ভারতবর্ষ শুধুমাত্র এইচ.সি. বাগ শুধুমাত্র তার ওয়াইএমসি কলেজের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকেনি, তিনি পরবর্তীকালে বিভিন্ন বইও কিন্তু লিখেছিলেন এবং ভারতবর্ষে কিন্তু তার চারিদিকে শারীরশিক্ষার প্রসার ঘটাতে কিন্তু এই ওয়াইএমসিএ কলেজের কিন্তু অবদান ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং পরবর্তীকালে এই ওয়াইএমসিএ কলেজ থেকে শারীরশিক্ষা ট্রেনিং দিয়ে কিন্তু সারা ভারতবর্ষে তারা আজকে শারীরশিক্ষার প্রভাব বিস্তার করে আছে। এখন এই এইচ.সি. বাগ নিয়ে ডিটেলস এখানে লেখা আছে, আমি এগুলোকে বলছি না। আরেকজন খুব জেমস বুকানন, যেটা তোমরা আরেকজন জানো, যিনি আমাদের কে ছিল? পাইনিয়র অফ ফিজিক্যাল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, যিনি হচ্ছে এই আমাদের পশ্চিমবঙ্গের শারীরশিক্ষার অগ্রপথিক হিসাবে তিনি পরিচিত। কেন? কারণ তিনি প্রথম কি করেছিল? গভর্নমেন্ট অফ কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন অফ বেঙ্গল তিনি 1932 সালে কি করেছিল? বাণীপুর গভর্নমেন্ট কলেজ অফ ফিজিক্যাল এডুকেশনের প্রতিষ্ঠাতা করেন। তাহলে বাণীপুরে কে প্রতিষ্ঠা করেন? জেমস বুকানন। এবং এই জেমস বুকানন ইত্যাদি সম্পর্কে এখানে লেখা আছে, তোমরা পড়ে নিও, এগুলো নিয়ে আমি আর বেশি কথা বলছি না। আর যদিও এটা তোমাদের পড়ার জন্য ইম্পর্টেন্ট না, কারণ এটা জন বেসডো, তিনি ভারতবর্ষের প্রসারে তেমন উল্লেখযোগ্য কিছু নেই, তিনি জার্মানির মূলত। শুধুমাত্র আমি রেখেছি, তোমরা পড়ে নেবে, শুধুমাত্র এখানে রেখেছি তাকে বলা হয় ফাদার অফ ন্যাচারালিস্টিক এডুকেশন অ্যান্ড পাইনিয়র ইন ফিজিক্যাল এডুকেশন। সেই কারণে আমি এইটাকে রেখেছি, জন বেসডোর নাম। আর একটা রেখেছি জন ফ্রেডরিক গুডস্মিথ, যাকে বলা হয় ফাদার অফ মডার্ন জিমন্যাস্টিক, আধুনিক জিমন্যাস্টিক্স এর জনক হলো এই জন গুডস্মিথের। তার ডিটেলস এখানে লেখা আছে, যদিও এগুলো ভারতবর্ষের বাইরে, এগুলো দরকার নেই, শুধু নামগুলো জেনে গেলেই হবে। এরপরে আসে যেটা প্যারো ডি কুবার্টিন, যেটা তোমরা অবদান তোমরা সবাই জানো, যাকে আমরা ফাউন্ডার অফ মডার্ন অলিম্পিক, আধুনিক অলিম্পিকের জনক বলা হয়। তিনি 1896 সালে আধুনিক অলিম্পিক গেমসের, যেটা 394 খ্রিস্টপূর্বাব্দ থেকে যেটা বন্ধ হয়েছিল, 1896 দশকে তিনি কি করে? এই ব্যারন ডি কুবার্টিন কিন্তু এই মডার্ন অলিম্পিকের সূচনা করে। সেই অলিম্পিক কিন্তু আজও সমস্ত দেশের মধ্যে একটা খুব কি বলবো, গর্বের মতো করে একটা বলার অবদান কিন্তু রেখে গেছে উল্লেখযোগ্যভাবে। বিভিন্ন শারীরশিক্ষার প্রসার বা বিভিন্ন স্পোর্টস পারফরমেন্সের প্রসার ঘটাতে কিন্তু এই ব্যারন ডি কুবার্টিনের অবদান কিন্তু উল্লেখযোগ্যভাবে ভূমিকা গ্রহণ করে, সেটা তোমরা ডিটেলস পড়ে নেবে। এরপরে আসে যেটা রাজকুমারী বা অমৃত কাউর, যেটা 1827 সালে জন্ম, 1964 সালে মৃত্যু। তার যে উল্লেখযোগ্য কি করেছিল? তিনি একজন নারী হিসাবে শারীরশিক্ষার কিন্তু একটা অগ্রদূত নারী ছিলেন। তিনি কি করেছিলেন? তার রাজকুমারী অমৃত কাউর কোচিং একটা ইনস্টিটিউশন তিনি চালু করেছিলেন। হ্যাঁ, এবং সেখানে বৈজ্ঞানিক প্রশিক্ষণের প্রবর্তকও কিন্তু তিনি ছিলেন। কত সালে চালু করেছিলেন? 1953 সালে। আর ডিটেলস এখানে লেখা আছে, সেগুলোকে আমি আর তোমাদের এই, যেহেতু ক্লাসটা অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি এগুলোকে বলছি না, কারণ এখন অনেকগুলো টপিক আমাদের বাকি আছে। এরপরে আসছে মেজর ধ্যানচাঁদ, যাকে তোমরা সবাই জানো, হকির জাদুকর বলা হয়।
তার যে অবদান এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা লিখবেই, যে তার নেতৃত্বে 1928, 1932, 1936 সালে পর পর কিন্তু তার কি হয়েছিল, হকিতে গোল্ড মেডেল পেয়েছিল অলিম্পিকে। এবং তিনি 1936 সালে কি হয়েছিল, বার্লিন অলিম্পিকে 3টি গোল করে এবং 8-1 ব্যবধানে কিন্তু জয় করে। সেই জন্য তাকে কি বলা হচ্ছে, ইতিহাসে চিরস্মরণীয় হকির জাদুকর। হ্যাঁ, এই পরবর্তীকালে কোনো সময় তোমাদের এই ধ্যানচাঁদ নিয়ে একটা গল্প তোমাদেরকে আমি শোনাবো পরে, যদি সময় হয় কখনো। এরপরে আছে দেখো পিএম জোসেফ, যাকে পাইনিয়র অফ ফিজিক্যাল এডুকেশন বলা হয়। পিএম জোসেফ কিন্তু একজন দূরদর্শী শারীরশিক্ষাবিদ ছিলেন। তিনি কি করেছিলেন, তিনি এই যে গ্বালিয়র আজকে যেটা 1957 সালে কিন্তু এই পিএম জোসেফ কিন্তু প্রথম প্রতিষ্ঠাতা করেছিলেন এবং বিপিএড এমপিএড পাঠ্যক্রম চালু করেছিলেন। এবং তিনিই কিন্তু পিএম জোসেফ সবার প্রথম কি করেছিলেন, এই ফিজিক্যাল এডুকেশন যেটার মধ্যে এই যে মডার্ন কনসেপ্ট, যেটা আধুনিক ধারণা বিজ্ঞান ভিত্তিক পাঠ্যক্রম, অর্থাৎ এই যে অ্যানাটমি, ফিজিওলজি বা কার্ডিওলজি, বায়োমেকানিক্স, সেগুলো যে আজকে আমরা যেগুলো করছি, এই পিএম জোসেফের কিন্তু কারণেই কিন্তু আমরা পড়ছি। এবং পিএম জোসেফে কিন্তু এই শারীরশিক্ষা বিষয়ের ভিতর এই সাবজেক্টগুলোর অন্তর্ভুক্ত করেন। এবং 1967 সালে কি হচ্ছে, প্রথম পদ্মশ্রী কিন্তু এনাকে দেওয়া হয়, মাথায় রাখবে, পদ্মশ্রী পুরস্কার পায়। এরপরে আছে কি, গুরু হনুমান, তিনি কি করেছিল, তিনি বিভিন্ন প্রকার আখড়া তৈরি করেছিল, যেখানে মূলত কুস্তির প্রশিক্ষণ দেওয়া হতো। এবং সেখান থেকে কুস্তির এই প্রশিক্ষণ নিয়ে বহু কুস্তিবিদ বিভিন্ন জাতীয় স্তরে কিন্তু তার প্রতিযোগিতা করে এসছে। আর একটা উল্লেখযোগ্য ব্যক্তি মিলখা সিং, যেটা মিলখা সিং কি করেছিল, কমনওয়েলথ গেম 1958-এ প্রথম কিন্তু ভারতীয় হয়ে সোনা জয়লাভ করেছিল। পিটি উষা, যদিও তার অনেক রেকর্ড আছে কিন্তু অলিম্পিকে কোনো মেডেল নেই, তবুও তাকে আমাদেরকে কি বলা হয় জানো, কুইন অফ ইন্ডিয়া ট্রাক। হ্যাঁ, তাকে কিন্তু জাস্ট অলিম্পিকে কিন্তু তার 1984 সালে কিন্তু মাত্র 1 সেকেন্ডের জন্য কিন্তু তুমি অলিম্পিকে 3য় পজিশন পাইনি। এবং আজও পর্যন্ত কিন্তু তার রেকর্ড আমাদের ভারতীয় হয়ে কেউ কিন্তু এখনো ভাঙতে পারেনি। এবং তাকে ভারতের ট্রাক কুইন বলা হয়। এবং তিনি কিন্তু 4র্থ স্থান কিন্তু 1984 সালে দখল করেছিল। 4র্থ স্থান জাস্ট 1 সেকেন্ডের জন্য। কপিল দেবের অবদান তোমরা সবাই জানো, 1983 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পেয়েছিল। অভিনব দিনটা কি ছিল, ফার্স্ট ইন্ডিয়ান টু উইন ইন্ডিভিজুয়াল অলিম্পিক গোল্ড। প্রথম যেটা কে ছিল 2008 সালে শুটিং এ ভারতের প্রথম ব্যক্তি যিনি অলিম্পিকে স্বর্ণ পদক জয়লাভ করেছিলেন। মেরি কম কি বলেছিলেন, 6বার বক্সিং চ্যাম্পিয়ন করেছিলেন এবং অলিম্পিকে পদক জয়লাভ করেছিলেন। পিকে ব্যানার্জি খুব একটা দুর্ধর্ষ ফুটবল খেলোয়াড় ছিলেন এবং পরবর্তীকালে জনপ্রিয় একজন ফুটবল কোচ। এবং ভারতবর্ষে ফুটবলের প্রসার ঘটাতে পিকে ব্যানার্জির অবদান অনস্বীকার্য। নীরজ চোপড়া তোমরা সবাই জানো, উইন ইন্ডিয়া ফার্স্ট অলিম্পিক গোল্ড মেডেল ইন অ্যাথলিট, যেটা ইন্ডিয়ান হিস্ট্রি জ্যাভলিন থ্রোতে যেটাকে করেছিল, যার রেকর্ড হচ্ছে 87.58 মিটার। নরেন্দ্র মোদী, কেন নরেন্দ্র মোদীকে রেখেছিলাম, এই কারণে রাখলাম, নরেন্দ্র মোদী কি করছিল, ফিট ইন্ডিয়া মুভমেন্ট, খেলো ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল যোগা ডে, যেগুলো এই শারীরশিক্ষার বিকাশে ঘটাতে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। এই হচ্ছে মূলত শারীরশিক্ষার ইতিহাস। এবার বলো, তোমাদের সাথে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে, প্রশ্ন থাকলে বলো, না হলে আমরা বিভিন্ন প্রকার অ্যাওয়ার্ড গুলো সম্পর্কে পড়বো। বলো।